আর এইটার এই অবস্থা, পাকাপোক্ত ব্রিজ চান, আর এখানে দেখুন খেমচি নদীর ওপর এইটা একটা সাঁকো, সেটাও বেঁকে গেছে একেবারে। পারাপার করবেন কি করে? খেমচি নদীর ওপরে এইভাবে একটা সেতু, কাঠের সেতু, এটাও প্রায় বাঁশের সাঁকোর মতোই। হেলে পড়ায় চিন্তায় 50 থেকে 60 পরিবার। প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি বলে দাবি। পুলের সমস্যা, পুলের উপরে যাইতে আসতে পারি না। বর্ষা আসলে পুলটা ভেঙে চলে যায়। আমরা এই পারেই থাকি, বাগানের লোকগুলা সব আসে যায়, ওদের অসুবিধা হয়। 10 বার 15 বার জানাইলাম, পঞ্চায়েত কোনো শুনে না, বলে যে আমি কি করব। এই যে 10 সাল 11 সাল হয়ে গেছে, ওই জল যখন শুকে নালে ঘুরে যায়, বাগান হয়ে ঘুরে যায়। আমরা বলছি যে একটা পুল বানাই দাও, তো বলতেছি যে এখন আমাদের কাছে ফার্মের পয়সা নাই, আমরা কোথায় দিয়ে করে দিব। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, কাদের পঞ্চায়েত এবং পঞ্চায়েত কি বলছে? দেখো, স্থানীয় পঞ্চায়েত সিপিএম এর, এবং সিপিএম এর পঞ্চায়েত হওয়ার দরুন এই অবস্থায় এরকমই কটাক্ষ করছে বিজেপি। কিন্তু তৃণমূলের প্রধান জানাচ্ছে যে তারা বিষয়টা জানে, ওয়াকিবহাল, এবং বিষয়টা নিয়ে তারা দ্রুত সমস্যার সমাধান করবে। আপাতত এই যে বাসের সাঁকো তা মেরামত করা হবে, এবং বিষয়টি যেহেতু ব্যয়বহুল তাই মহকুমা পরিষদকে জানানো হবে এখানে পাকাপোক্ত সেতু করার জন্য। কিন্তু বাসিন্দারা দেখছেন সামনে বর্ষা, এই যে অবস্থায় রয়েছে এই বাসের সাঁকো তাতে কিন্তু ভয়ঙ্কর। অবশ্যই দেখেই তো বোঝা যাচ্ছে ভয়ঙ্কর। যদিও প্রধান বলছেন আপাতত সারানো হবে, নিশ্চয়ই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আমরাও আশা করি। এইভাবে বৃদ্ধরা কিভাবে যাতায়াত করবেন? বিষয়টা আমার জানা আছে, আমার নজরে আছে। আমি এর আগে আমাকে কয়েকবার ওই এলাকা থেকে লোক অবজেকশন করছে, তো আমি অনেক চেষ্টা করেছিলাম এই বিষয়টা নিয়ে। পঞ্চায়েত অফিসেও জানানো হয়েছে। এবছর আমি কিছুদিন আগে ওখানে গিয়ে দেখি একই পরিস্থিতি। তো আমি নজরে আছে, কিন্তু আমি কিছু করতে পারছি না। তো আমি চাইবো যে মহকুমা পরিষদ থেকে যদি এই ব্রিজের ব্যবস্থা করা হয় বা পঞ্চায়েত সমিতির থেকে যদি করা হয়, তাহলে আমার এলাকাবাসী মানুষজন খুবই উপকৃত হবে, ওদের সুবিধা হবে। এই ব্যাপারে খাল বস্তির যিনি পঞ্চায়েত মেম্বার আছেন উনি আমাদেরকে জানিয়েছেন, এই ব্যাপারে আমরা জানি। কিন্তু যেহেতু ওখানে পার্মানেন্ট কোনো সলিউশন করতে গেলে ফান্ডটা একটু বেশি লাগতেছে, যেটা আমরা জিপির পক্ষ থেকে সম্ভব না। যদি এটা পার্মানেন্ট আমরা সলিউশন করতে যাই, তাহলে আমাদের উপর যত আমাদের উপরে আছেন মহকুমা পরিষদ বা সমিতি, তাদেরকে আমরা এটা আমাদের জিপির মাধ্যমে জানাবো, তাতে এটা তাড়াতাড়ি সম্ভব এটা করা যায়। আরো মানুষের সমস্যার কথা তুলে ধরবো। যেমন আলিপুরদুয়ারে এই নদী, ধামসি নদী, তার বাঁধ ভেঙে গেছে, বাঁধ ভাঙতে শুরু করেছে। আর বাঁধ ভাঙনেই আতঙ্ক। শামুকতলা বস্তির ধারসি নদীতে বাঁধে আতঙ্ক, বাঁধ ভেঙে আতঙ্ক শামুকতলা বস্তির বাসিন্দারা। কথা বলবো প্রতিনিধি রাজকুমারের সঙ্গে। রাজকুমার, বর্ষার আগে কি বাঁধ মেরামত হবে? দেখো আনন্দ, স্থানীয় মানুষেরা বর্ষার আগেই বাঁধ মেরামতের দাবি তুলেছেন। তার কারণ হচ্ছে স্থানীয়দের আতঙ্ক এবং আশঙ্কা, এবার যদি বাঁধ মেরামত না হয় তাহলে কিন্তু গোটা গ্রামটাই ভেসে যাবে। তবে প্রশাসনিক সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে, এই বর্ষার আগে কিন্তু তা সম্ভব নয় বলেই জানা যাচ্ছে। তার কারণ হচ্ছে ইতিমধ্যেই কিন্তু যে প্রশাসনিক কর্তারা তারা এলাকা দেখে এসছেন, ভিজিট করে এসছেন, কিন্তু কবে মেরামত হবে সেই কিন্তু সুনির্দিষ্ট কোনো আশ্বাস কিন্তু কোনো মহল থেকে পাওয়া যাচ্ছে না। আনন্দা, ওকে। নদী আস্তে আস্তে এদিকে চেপে আসতেছে, তার মধ্যে নদী ভাঙে ভেঙে একদম বাড়ি ঘরগুলো অবস্থা সামনে চলে আসতেছে। একবার 2বার অ্যাপ্লিকেশন কামাখ্যাগুড়িতে দিয়ে আসলাম, তাও এখনো কোনো কাজ হচ্ছে না। কতদিন আগে দিয়ে আসছেন? তাও মোটামুটি 4 মাস আগে। এই এলাকায় কতগুলো পরিবার আছে? এই এলাকায় তো পরিবার তাও মোটামুটি 70-80 ঘর। 80 ঘর। প্রতিবারই নদী ভাঙন হচ্ছে? প্রতিবার। আচ্ছা, এলাকার পঞ্চায়েত সদস্য বা প্রধান বা এরা কি বলছে? ওরা তো বলতেছে সাথে যাচ্ছে, অ্যাপ্লিকেশন দিচ্ছে। আমার যে আগে ছিল প্রভাত, ওনাও করছে। তার আগে যারা ছিল এর আগে অনেকবার করা হয়েছে, 4-5 বছর থেকে দিয়ে আসছে, কিন্তু হচ্ছে না কাজ। আর এটা যদি এবার যদি না হয়, মনে করো ঘর বাড়ি বেকার হয়ে যাবে। তা আপনি তো এলাকার পঞ্চায়েত সদস্য। আমিও দিছি, যা নিয়ে আসছিল, ইনকোয়ারি করেও গেছে, হলো দেখতেছি। এরপরে আর কোনো খবর হয়নি। এই বর্ষায় যদি বাঁধ নির্মাণ না হয় কি পরিস্থিতি হতে পারে? পরিস্থিতি যেটা ঘর বাড়ি থাকবে না,
আচ্ছা, এর উপর আর কি হবে? মানুষের আজব সমস্যা দেখুন এবার। সন্ধে হলেই দরজায় খিল, রোজ বাড়ির চালে ঢিল। সন্ধে নামলেই বুক কাঁপে জলপাইগুড়ির ধূপগুড়ির গ্রামে। আজ কার বাড়িতে ঢিল পড়ার পালা কে জানে। ঢিল হাতেই স্থানীয়রা। দুপুর পেরিয়ে সন্ধ্যা হলেই বুক কাঁপে জলপাইগুড়ির ধূপগুড়ির গ্রামে অজানা আতঙ্ক। ধূপগুড়ির গ্রাম ঝাড়শালবাড়ি, এখানেই অজানা আতঙ্ক। স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যা হলেই বাড়ির চালে কারা যেন নিয়ম করে ঢিল মারে। এই সন্ধ্যা 7টা থেকে চালু হয়, রাত 2টা-3টা অবধি। কয়টা বাড়িতে এরকম পাথর পড়ছে? এই মোটামুটি 4-5টা বাড়ি। কারো কারো দাবি, সন্ধেবেলায় কে নাকি বাড়ির দরজা ঝাঁকিয়ে চলে যায়। ওইখানে প্রচুর গেটে ধাক্কা দিতেছে। কে আমি তো দেখি নাই, চিনা তো যায় নাই, এমনি পা দেখছি। ঝাড়শালবাড়ি গ্রামের চারিদিকে চাষের জমি, কোথাও কলা বাগান, কোথাও গাছের সারি, অন্ধকারে লুকিয়ে থাকা সহজ। এখানকার বাড়িগুলোতেই সন্ধে নামলে কারা ঢিল মারে তা জানতে রাত পাহারা দেন গ্রামের ছেলেরা, কিন্তু তাতে লাভ হয়নি। আমরা বাড়িতে থাকতে পারতেছি না, চতুর্দিক থেকে ঢেল আসে, থাকতে পারি না বাড়িতে, প্রচুর আতঙ্কিত আছি। ঝাড়শালবাড়ি গ্রামের বাসিন্দারা ধূপগুড়ি থানাতেও অভিযোগ জানিয়েছেন। বাড়ির চালে যেসব ঢিল পড়েছে তা নিয়ে গিয়ে পুলিশকে দেখিয়েছে, কিন্তু আতঙ্ক কাটছে না। গ্রামবাসীদের প্রশ্ন, কারা বাড়ির চালে ঢিল মারছে, কারা দরজা ঝাঁকিয়ে পালাচ্ছে, এসব হচ্ছে কেন? আতঙ্কে কাঁটা ধূপগুড়ির গ্রাম। এই ধরনের ঘটনা এর আগেও হয়েছিল মাগুরমারি অঞ্চলে। ভূত বলে কিছু নেই, যে তারা হয় রাজনৈতিকভাবে কোণঠাসা বা তাদের বাড়িটার উপরে কারো নজর আছে, সেখানে তাদেরকে ভয় টয় দেখিয়ে কম দামে বিক্রি করে দিয়ে এরিয়া ছেড়ে চলে যেতে হবে। পুলিশই এটা সমাধান করতে পারবেন, কোনো ব্যাপারই না এটা। ধূপগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। বাংলাদেশের সীমান্তবর্তী উত্তর দিনাজপুরের বিভিন্ন জায়গায়, ইসলামপুরেও আকাশে সন্ধে নামতেই কি দেখা গেল? আলোর রেখা। এটা কি? আকাশের বুকে অদ্ভুত দৃশ্য। ইসলামপুর সহ বিভিন্ন জায়গা থেকে ক্যামেরাবন্দি সেই আলোর রেখা। জেলা জুড়ে কৌতূহল। তবে এটা কোনো মহাজাগতিক কোনো দৃশ্য নয় বলেই মনে করছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এটা দেখে কোনো মহাজাগতিক দৃশ্য বলে মনে হচ্ছে না, এটা দেখে কিছু আন্দাজ করা যাচ্ছে না। মহাজাগতিক যে কোনো ঘটনা নয় সেটা বলা যেতে পারে, কিন্তু এর বাইরে বলা খুব মুশকিল।